মহাত্মারা বলেন, এই জগতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা সবাই এই চরম সত্য জানি, তবুও মনের গভীরে বাসা বাঁধে এক অদৃশ্য ভয়, মৃত্যু ভয়। রাতের নিঃশব্দ মুহূর্তে, একাকী সময়ে হঠাৎ আপনার মনেও কি এই প্রশ্ন জাগে না, যদি আজই সব শেষ হয়ে যায়? কিন্তু কেন এই ভয় জন্মায়? কাদের এই ভয় বেশি হয়? আর কি করলেই বা এই ভয় চিরতরে দূর হতে পারে? বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি আজ আমাদের মনের এই মৃত্যু ভয় দূর করতেই শুরু করেছেন আজকের সৎসাঙ্গ। তিনি তার অমৃত বাণীর দ্বারা বোঝাবেন, ভয় নয়, বরং কিভাবে মৃত্যুকে মহোৎসবে পরিণত করতে হয়, আর দেখাবেন সেই সহজ পথ যার মাধ্যমে মরণ ভয়ের নাগপাশ ছিন্ন করে আমরা পৌঁছতে পারি এক নির্ভীক শান্ত জীবনের দিকে। আসুন আমরা এই পরম সত্যকে নতুন করে উপলব্ধি করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। রাধাবল্লভ শ্রীহরিবংশ মহারাজজি, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। গুরুদেব, মৃত্যুর ভয় সবসময় লেগেই থাকে। হ্যাঁ, এটাই তো ভগবানের মায়া। কারণ আমাদের অস্তিত্ব যখন এই শরীরের সঙ্গে জড়িত, আর এই শরীর যখন ধ্বংস হবে, মরে যাবে, তখন মৃত্যুর ভয় তো থাকবেই। কিন্তু মৃত্যুকে মহোৎসবে পরিণত করে নাও। সেই কারণেই তো তুমি মনুষ্য জন্ম পেয়েছ। গীতাতে ভগবান বলেছেন, সবকিছু হরণকারীদের মধ্যে আমিই মৃত্যু। যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মৃত্যু হয়ে দেখা করতে আসছেন, তখন আমার কিসের ভয়? ভয়ের কারণ একটাই, আমরা এই শরীরের প্রতি আসক্ত হয়ে গেছি, আর শরীর দিয়ে ভোগ ভোগ করে আমরা সুখী হতে চাই। তাই আমরা শরীরকে ছেড়ে দিতে চাই না, আর এই কারণেই আমাদের মৃত্যুকে ভয় লাগে। তা না হলে মৃত্যু ভয় পাবার মতো কিছু নয়। জিস মরনে থে জগ ডরে সো মেরে আনন্দ, কব মরি হুঁ কব দেখি হুঁ পূরণ পরমানন্দ। আমি তো প্রতি মুহূর্তে উৎসাহিত যে সেদিন কবে আসবে আর শরীরটা ছেড়ে নিজের প্রিয়াজুর কাছে যাব। মরতে এই কারণেই ভয় লাগে যে এখানে আমরা প্রেম করেছি, এখানে আমরা নিজেদের স্থান তৈরি করে নিয়েছি। এই অমুক অমুক অমুক, এই আমার ঘর, এই আমার সম্পত্তি, এই আমার পরিবার। এখন এখানে সবকিছুই সরকারি, ট্রান্সফার হয়ে গেল। এখন সে কোথায় যাবে তার তো কোনো ঠিকানা নেই। যে কারণে এসেছিল সেই কাজও সম্পূর্ণ করেনি। ভগবানের প্রাপ্তি। আর যা কিছু উপার্জন করেছিল, যা কিছু নিজের ছিল, সব ছেড়ে যেতে হচ্ছে। দুনিয়া মে লাখোं का মেলা জোড়া, হংস জব জব উড়া আকেলা উড়া। এখন যখন তাকে একাই যেতে হবে, তখন তার মধ্যে এক আতঙ্ক তৈরি হচ্ছে। আতঙ্ক তো হবেই। এই আতঙ্ক দূর করার জন্য ভজন আছে, নাম জপ করো। যাসু নাম ভাব ভেষজ, হরণ ঘোর ত্রায়সূল। সমস্ত ধরনের কষ্ট নাশকারী হল ভগবানের নাম। এই জন্ম মৃত্যুর দুঃখকে মিটিয়ে দেবার ক্ষমতা আছে ভগবানের নামে। এখন তো মরার ভয়, আবার জন্ম নিতে হবে। এখন এটাও জানি না, এইবার তো ধরো মানব মা পেলাম, পরের বার কোন মা হবে, আবার তার গর্ভে থাকতে হবে। তাই মনুষ্য জন্মের দুর্লভতা হল সাধন ধাম মোক্ষ কর দ্বারা, পায়ন জো পরলোক সুধারা। ভগবানের নাম জপ করো। তুমি যদি নির্ভয় না হও তখন আমাকে বলো। দৃঢ়ভাবে খুব নাম জপ করো। ভগবানের শরণাগতির লক্ষণ উদয় হবে। নির্ভয়, নিশ্চিন্ত, নিরাশক, বিপরীত ভাবনার ত্যাগ, সংশয়হীন, এক অদ্ভুত আনন্দ। ভগবান আছেন না, মৃত্যু কি ক্ষতি করতে পারবে? যদি মৃত্যুকে এমন ভগবৎ স্বরূপ মানো, তাহলে মৃত্যু কি ক্ষতি করবে? মৃত্যু তো কেবল এই শরীরকে নষ্ট করবে, আমাকে তো নয়। আমি তো অবিনাশী। আমাকে তো কোনো অগ্নিবাণ বা বরুণাস্ত্র বা ভগবান শিবের পশুপতাস্ত্রও নষ্ট করতে পারবে না। ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো,
না শোষায়াতি মারুতাহা, এটাই আমার স্বরূপ। আর শরীরকে তো নষ্ট হতেই হবে, আর নষ্ট হচ্ছেও প্রতি মুহূর্তে। দেখো, একদিন শিশু ছিলাম, তারপর বালক হলাম, যুবক হলাম, এখন দেখো বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিনের মধ্যে মরে যাব, এটাই শরীরের অবস্থা। কিন্তু শৈশবে যে আমি ছিলাম এখনো তাই আছি, আমার পরিবর্তন হয়নি। সেই আমি যুবক ছিলাম, সেই আমি বার্ধক্য দেখার জন্য প্রস্তুত হচ্ছি, সেই আমি মৃত্যুকেও দেখব, আর সেই আমি আবার পরের জন্মকেও দেখব। আমার পরিবর্তন হয় না, এগুলো শরীরের পরিবর্তন মাত্র। যদি এইটা বুঝে যাও এবং ভজন করতে পারো তাহলে মুক্ত হয়ে যাবে। তা না হলে পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জানানি জাঠারি সায়ানাম। ভয় তো শুধু আপনার একার নয়, ভয় পুরো বিশ্বের। মৃত্যুকে কে না ভয় পায়? এই কথাগুলো মুখে বলা সহজ, কিন্তু মৃত্যুকে সবাই ভয় পায়। যিনি ভগবানের সঙ্গে চিত্তকে জুড়ে নিয়েছেন তিনি একমাত্র বলতে পারেন যে মরতে তো হবেই, আমাকে ভগবানের কাছে যেতে হবে, তার মিলনেই পরম আনন্দ। তা না হলে শরীরের প্রতি এত ভালোবাসা যে এর জন্য যা কিছু হোক শরীর যেন ছাড়তে না হয়। কিন্তু শরীর ছাড়তেই হবে, নিশ্চিত জেনে রাখো, যা কিছু করে নাও শরীর ছাড়বেই। এ বড় বিচিত্র খেলায় ফেসে গেছি, সেই কারণেই বলা হচ্ছে ভজন করে নাও। ভয় ভয় ভয়হীন কেউ নেই, ভয়হীন তিনি যার শরীর ভাবনা চলে গেছে, যিনি ভগবানের রত। তা না হলে ভয় এমন একটা জিনিস সবাই ভয় পায়। ভয়রহিত তিনি যিনি বাস্তবিকই ভগবানের সঙ্গে চিত্তকে জুড়ে রেখেছেন। সত্যি বলছি, শুধু কথার মাধ্যমে ভয়ের উপর বিজয় লাভ করা যায় না। তা না হলে দেখো, 5 বছরের বালক প্রহ্লাদকে কোথায় ভয়? মীরাকে বিষ পান করানো হচ্ছিল, কোথায় ভয়? কবীর দাসজিকে আগুনে পোড়ানো হলো। কত বড় বড় কষ্ট সাধুদের দেওয়া হয়েছে, ভয় কোথায়? তারা জানেন যে যা হওয়ার তা তো হবেই। আরে বড় বড় মহাপুরুষদের এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা তাদের পথ থেকে বিচ্যুত হননি, অধর্মকে স্বীকার করেননি। গলা কাটা পড়েছে, ক্ষত বিক্ষত হয়েছেন, তবু অধর্মকে স্বীকার করেননি। ধন্য সেই সমস্ত মহাপুরুষরা যারা ভগবান এবং ভক্তির জন্য সমস্ত কষ্ট সহ্য করেছেন। তো এই যে শরীরের প্রতি মায়া, এটাই মৃত্যুর ভয় দেখায়। এই যে দেহ ভাব, এটাই মৃত্যুর ভয় দেখায়। আমার মনে হয় এর থেকে দূর হওয়ার জন্য ভগবানের শরণে গিয়ে নাম জপ করো। যত নাম জপ করবে তত নির্ভয় হতে থাকবে, অন্য কোনো উপায় নেই। ভগবানের নামে এত সামর্থ্য আছে যে তা ভিতরে আনন্দ এবং জ্ঞান প্রদান করে দেবে। যেমন সাপ নিজের খোলস ছাড়তে কোনো দুঃখ পায় না, তেমনি আমরা নিজেদের শরীর ছাড়তেও দুঃখ পাব না। তা না হলে জন্মত মরত দুসাহা দুঃখ হই। শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বিছের কামড়ানোর ফলে যে ব্যথা হয়, সেই ব্যথা মরার সময় অনুভূত হয়। এত সহজে তো প্রাণ বেরোয় না। তাই বলি, ভজন করে নাও। রাম কৃষ্ণ হরি যে নাম প্রিয় লাগে, রাধা রাধা রাধা, খুব ভজন করে নাও। এটাই তোমাকে নির্ভয়তা প্রদান করবে। মহারাজজি আমাদের অত্যন্ত সরল এবং সুস্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে মৃত্যুর ভয় আসলে আমাদের শরীরের প্রতি আসক্তি এবং জাগতিক মোহেরই ফসল। এই ভয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল ভগবানের নাম জপ এবং তার চরণে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করা। যখন আমরা উপলব্ধি করি যে এই শরীর নশ্বর কিন্তু আমাদের আত্মা অবিনাশী, তখনই আমরা মৃত্যুর মতো পরম সত্যকে আনন্দ ও মহোৎসবের রূপে বরণ করে নিতে পারি। প্রহ্লাদ, মীরা, কবীরের মতো মহাত্মারা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে প্রকৃত ভগবৎ প্রেমীরা কোনো কষ্ট বা ভয়কে পরোয়া করেন না। তাই আসুন আমরাও মহারাজজির এই অমৃতময় উপদেশকে শিরোধার্য করে নাম জপের মাধ্যমে নিজেদের মনকে নির্ভীক ও আনন্দময় করে তুলি।
এই পথেই আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারব।